ভারত একটা এমন দেশ যেখানে প্রতিদিন জন্ম নেয় প্রায় ৭০,০০০ নতুন জীবন। আর এখন আমাদের সংখ্যা ছুঁয়েছে প্রায় ১৪০ কোটিরও বেশি। কেউ বলে এই জনসংখ্যাই ভারতের সবচেয়ে বড় শক্তি, আবার কেউ বলে এটাই আমাদের ভবিষ্যতের ধ্বংসের শুরু। কিন্তু সত্যিটা কোথায়? জনসংখ্যা আসলে আশীর্বাদ না অভিশাপ? চলো আজ সেটা বুঝে দেখার চেষ্টা করি। ভারত এখন পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, যা চীনকেও পিছনে ফেলে দিয়েছে। গড়ে প্রতি বছর প্রায় 1.3 কোটি মানুষ বাড়ছে। ভারতের জনসংখ্যা এত দ্রুত বাড়ল কীভাবে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে স্বাধীনতার সময়ে ভারতবর্ষে। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন দেশের মোট জনসংখ্যা ছিল মাত্র 35 কোটি। আজ সেটা 140 কোটিরও বেশি, মানে মাত্র 75 বছরে প্রায় 4 গুণ বৃদ্ধি হয়েছে। প্রশ্ন হলো কিভাবে? স্বাধীনতার পর প্রথম কয়েক দশক ছিল উন্নয়নের লড়াই। দেশ তখনও দারিদ্রতার মধ্যে দিয়ে চলছিল। চিকিৎসা, শিক্ষা, পরিবার পরিকল্পনা কিছুই সঠিকভাবে পৌঁছায়নি গ্রামে এবং শহরেও। গ্রামীণ এলাকায় পরিবার পরিকল্পনা মানে কি তা অনেকেই জানতো না। অনেকেই মনে করত বেশি সন্তান মানেই বেশি আয় বা নিরাপদ ভবিষ্যৎ। ভারতের অনেক পরিবার আজও ছেলে সন্তান চায়, ফলে মেয়ে সন্তান জন্মানোর পরে আবার ছেলে সন্তান নেওয়ার প্রবণতা বাড়তেই থাকে। আগে গ্রামের পরিবারে সবাই কৃষিকাজ করত, তাই মনে হতো যত বেশি মানুষ তত বেশি হাত, মানে তত বেশি কাজ। 1952 সালে ভারত প্রথম দেশ হিসাবে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু করে। কিন্তু সমস্যা হলো নীতি ছিল কাগজে, বাস্তবায়ন ছিল দুর্বল। শহরে কিছুটা প্রভাব পড়লেও গ্রামে পৌঁছায়নি সঠিকভাবে। আর এইভাবেই 1960, 70 এবং 80-র দশকে জনসংখ্যা যেন নিয়ন্ত্রণহীনভাবে বাড়তেই থাকে। তাহলে দেখা যাচ্ছে এই বাড়তি জনসংখ্যা কোনো একদিনে তৈরি হয়নি। এটা এক লম্বা সময় ধরে শিক্ষার অভাব আর দারিদ্রতার মানসিকতার ফাঁদে তৈরি হয়েছে। আর আজ তার ফল আমরা ভোগ করছি, বেকারত্ব। প্রতিদিন হাজার হাজার তরুণ গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে, কিন্তু প্রশ্ন হলো সবাই কি কাজ পাচ্ছে? ভারতের জনসংখ্যা যত বাড়ছে ততই কমছে চাকরির সুযোগ। আজকের বাস্তবতা হলো ভারতের প্রতি বছর প্রায় 1,20,00,000 মানুষ চাকরির বাজারে প্রবেশ করছে, কিন্তু সরকার ও প্রাইভেট সেক্টর মিলিয়ে নতুন চাকরি তৈরি হচ্ছে গড়ে 30 থেকে 40 লাখ। বাকিদের তাহলে কি হবে? যখন মানুষ কাজ পায় না, তখন তার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। বেকারত্ব মানে উৎপাদন কম, উৎপাদন কম মানে আয় কম, আর আয় কম মানে ক্রয় ক্ষমতাও কমে যাওয়া। আর যখন কোটি কোটি মানুষের ক্রয় ক্ষমতা কমে, তখন দেশের অর্থনীতি থমকে যায়। আর একটা দিক আছে, সরকারের সীমিত সম্পদ আছে। যত মানুষ তত খাবার, তত স্কুল, তত হাসপাতাল, তত রাস্তা দরকার। কিন্তু দেশের বাজেট একটাই, যত বেশি মানুষ ভাগ নিচ্ছে প্রতি মানুষের প্রাপ্তি তত কমছে। এই বাড়তি জনসংখ্যা মানেই দেশের বাজেটে চাপ, উন্নয়নের গতি কমে যাওয়া, আর সমাজের বৈষম্য আরও গভীর হওয়া। ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ আসলে ভারসাম্যের উপর নির্ভর করছে। যতদিন আমরা জনসংখ্যাকে সুযোগে পরিণত করতে পারবো না, ততদিন এই মানুষই আমাদের জন্য বোঝা হয়ে থাকবে। কাজের মানুষ দেশের সম্পদ, কিন্তু কাজহীন মানুষ দেশের জন্য এক অদৃশ্য বিপদ। আমরা যদি এই মানুষদের দক্ষতা, শিক্ষা আর সুযোগ দিতে পারি, তাহলে এই জনসংখ্যায় আমাদের শক্তি হবে, না হলে সেটাই হবে ভবিষ্যতের ধ্বংস। একটা গাছ কাটা মানে একটা মানুষের শ্বাস কেটে দেওয়া, কিন্তু আমরা সেই গাছটা কাটি প্রতিদিন কোটি কোটি মানুষকে জায়গা দিতে। জনসংখ্যা বাড়ছে মানে ঘরবাড়ি বাড়ছে, রাস্তা বাড়ছে, গাড়ি বাড়ছে, আর দূষণও প্রতিনিয়ত বাড়ছে। আমরা নিজেদের জন্য যত তৈরি করছি, প্রকৃতির কাছ থেকে ততই কেড়ে নিচ্ছি। ভারতের 20টি শহর এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে। দিল্লি, গাজিয়াবাদ, লখনৌ, কলকাতা। এখানে বাতাসে ধুলো আর বিষাক্ত গ্যাসের পরিমাণ এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিন প্রায় 25 লাখ মানুষ শ্বাসযন্ত্রের রোগে ভুগছে। তাপমাত্রা বাড়ছে, বৃষ্টি অনিয়মিত, নদী শুকিয়ে যাচ্ছে। সবই একই সমস্যার ফল, অতিরিক্ত মানুষ। চিন্তা করো, একটা দেশের জনসংখ্যা যদি 1 বছরে 1 কোটি বাড়ে, তাহলে সেই 1 কোটি মানুষের জন্য চাই 1 কোটি ঘর, 1 কোটি লিটার পানীয় জল, লাখ লাখ টন খাবার, আর অসংখ্য গাছের জায়গা।
কিন্তু এই চাহিদা পূরণ করতে গিয়ে আমরা ধ্বংস করছি আমাদের একমাত্র আশ্রয় প্রকৃতি। ভারতের জলসম্পদও জনসংখ্যার চাপ সামলাতে পারছে না। প্রতি বছর গড়ে 200টি শহর জলসংকটে ভোগে। নদীগুলোর জলপ্রবাহ কমে যায় আর গ্রামাঞ্চলের মানুষ হাঁটছে কিলোমিটারের পর কিলোমিটার শুধু এক হাঁড়ি পানীয় জলের জন্য। আমরা যে পৃথিবীতে জন্মেছি সেটা শুধু মানুষের জন্য নয়, গাছ পাখি নদী পশু সবাই মিলে এই গ্রহকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমরা যখন নিজেদের ভারসাম্য বাড়াই তখন প্রকৃতি হারাতে থাকে তার নিজের ভারসাম্য। এখনই যদি আমরা থামতে না পারি আগামী 30 বছরে ভারত শুধু জনবহুল নয়, পরিবেশ দরিদ্র দেশ হয়ে উঠবে। আমরা বাঁচব কিন্তু প্রকৃতি মরবে, আর প্রকৃতি যখন মরবে মানুষও বাঁচবে না। আজ ভারতে প্রতিদিন প্রায় 67,000 শিশুর জন্ম হয়। এই সংখ্যা শুনে হয়তো গর্ব লাগে, আমাদের দেশ তরুণদের দেশ। কিন্তু একবার ভাবো, এই 67,000 শিশুদের জন্য কি আছে আমাদের কাছে ভালো 67,000 স্কুল, ভালো হাসপাতাল, চাকরির সুযোগ? ভারতের জনসংখ্যা এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, কিন্তু সবাই কাজ পায় না, সবাই খাবার পায় না, আর অনেকেই জীবনের প্রথম 20 বছর কেবল বেঁচে থাকার লড়াইতেই অতিবাহিত করে দেয়। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ প্রজন্ম, কিন্তু যদি শিক্ষা, কাজ ও সুযোগ না থাকে তাহলে এই শক্তি একদিন আমাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হতে পারে। একটা দেশ যখন তার জনগণকে সামলাতে পারে না তখন সেই জনগণই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ভারতের জনসংখ্যা এখন বিশ্বের সবচেয়ে বেশি, কিন্তু এর মানে এই নয় যে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, বরং এর মানে আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় শক্তি আছে, একটা বিশাল ম্যান পাওয়ার আছে, একটা তরুণ প্রজন্ম যারা চাইলেই ইতিহাস বদলে দিতে পারে। আমাদের আসল চ্যালেঞ্জ হলো শুধু সংখ্যা নয়, বরং সেই সংখ্যাকেই ক্ষমতায় পরিণত করা। যদি আমরা শিক্ষা, স্কুল আর নারী স্বাধীনতার উপরে গুরুত্ব দিই তাহলে এই ভেড়ি আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। একজন শিক্ষিত মা মানে একটা শিক্ষিত পরিবার, একজন দক্ষ তরুণ মানে একটি উৎপাদনশীল দেশ, আর যখন প্রত্যেকেই নিজের দায়িত্ব বোঝে তখন একটা জাতি বদলে যায়। আজ যদি আমরা আমাদের জনগণকে সুযোগ দিই, শিক্ষা দিই, তাহলে এই 140 কোটি মানুষই আগামী শতাব্দীর শক্তিশালী ভারত গড়ে তুলবে। অন্যথায় এই সংখ্যাই একদিন আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়ে ফিরে আসবে। শুধু জনসংখ্যাই নয়, একটা দৃষ্টিভঙ্গি ঠিক করে একটা দেশ বাঁচবে না হারিয়ে যাবে। ভিডিওর বিষয়বস্তু আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।